আল্লাহ পাক বলতেছে ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক বলতেছে পৃথিবীর মধ্যে নবীগণকে প্রেরণ করলাম আমি আল্লাহ পাকের বাণী বান্দাদের নিকট পৌঁছানোর জন্য, আমি আল্লাহ পাকের বার্তা মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য, আমি আল্লাহ পাকের সঠিক মেসেজটা মানব জাতির কর্ণকোহর পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ পাক বলতেছে নবীগণদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম বাবাজি এই জন্য হেদায়েতের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখার জন্য, কোনটা সঠিক পথ সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, এক কথাতে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতের পথের পথিক বানানোর জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যুগে যুগে বেরাদার কম বেশি 1,24,000 নবীদেরকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম নবী তো হযরতে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে শিক্ষিত মানুষ আছে, এডুকেটেড পারসন আছে, জ্ঞানী গুণী ব্যক্তি আছে, আপনি উঠে দাঁড়িয়ে বলবেন হুজুর আমাদেরকে কি বোকা পেয়েছেন? তো আমি জিজ্ঞাসা করব কেন ভাই? তো ভাই আল্লাহর ক্ষমতা সম্পর্কে বলেন, আল্লাহর ক্ষমতা কি? তসুন বাবাজি পৃথিবীর মধ্যে আল্লাহর কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক কি ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। বাবাজি আপনি যেটা মুখে বলবেন সেটা তো আমি বুঝতে পারবো, কিন্তু কখন? যখন আমার সামনে 1-2 মিটার সামনে মুখে বলবেন তবেই বুঝতে পারবো, কিন্তু 1 মিটার তো দূর কি বাত, গলায় গলিয়ে যদি মিল করে রাখি আর অন্তরে আপনি কি বলবেন আমি কি শুনতে পাবো? পাবো? 1 মিটার দূর থেকে যে আপনারা আছেন আমি এখানে আছি, কথা যদি সুবহানাল্লাহ বলেন তো আমি শুনতে পাবো কি পাবো না? কিন্তু অন্তরে অন্তরে সুবহানাল্লাহ বললে কি শুনতে পাবো? ওইটা তো দূর, আপনি আমার গলাতে যদি এসে সেটে লেগে যান তবুও অন্তরে আপনি কি বলতেছেন আমরা কিন্তু বুঝতে পারবো বাবাজি। তাহলে বান্দাদের পাওয়ার দেখুন, বান্দাদের কতটা ক্ষমতা বাবাজি, যে মানুষ মুখে যতক্ষণ না বলবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না, শুনতে পাবে না, তাও আবার 1-2 মিটারের মধ্যেতে, কিন্তু অন্তরের মধ্যে কি বলবে সামনেকার ব্যক্তি কিন্তু শোনা যায় না বাবাজি। তাহলে বলুন ব্রাদার আপনার অন্তরে কি বলতেছে, কি গাইতেছেন, অন্তরে কি চলতেছে আমি কিন্তু জানি না, কিন্তু আমার আল্লাহ পাকের সত্তা এতটাই মহান, এতটা মহান। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ পাক এতটা ক্ষমতাবান, আল্লাহ পাক এতটা শক্তিশালী বাবাজি। জমিনের নিচ থেকে হোক, মাটির গর্ত থেকে হোক, ব্রাদার সমুদ্রের তল থেকে হোক, পানির নিচ থেকে হোক না কেন, মুখে তো দূরের কথা অন্তরে পর্যন্ত যদি কিছু আলোচনা করে আল্লাহ পাক ব্রাদার আপনার অন্তরের পর্যন্ত পাত্রাটা আল্লাহ পাক শুনে নেয়। বাবাজি অন্তরের খবর রাখেন আল্লাহ, আল্লাহর সত্তা কতটা মহান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সবচাইতে বড় শক্তিমান, সবচাইতে বড় ক্ষমতাবান, যিনি বিনা খুঁটি পিলার দ্বারাতে আসমানটিকে সাজিয়ে রেখেছেন, বেরাদার ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, জামিনটাকে বিছানার সহিত বিছিয়ে রেখেছেন। এই জামিনের মধ্যেতে জামিনটাকে ধরে রাখার জন্য বড় বড় পাহাড়কে আল্লাহ তৈরি করেছেন পেরেকের রূপে। পেরেক যেমন বেরাদার মিল্লাত ইসলামিয়া এই সমস্ত ব্রাদার বাঁশ আর পিন্ডালগুলো ধরে আছে, ঠিক এই জামিনটাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক বড় বড় পর্বতমালা পাহাড়কে তৈরি করেছেন বাবাজি। আল্লাহ পাক কত বড় ক্ষমতাবান, ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে। আল্লাহ পাক ব্রাদার মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, আবার জীবিত ব্যক্তির মধ্যে মৃত্যু দান করতে পারে। আল্লাহ পাক এতটা বড় ক্ষমতাবান, নিমিষের মধ্যেতে হয়ে যায় যদি বলে যা তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে সবকিছু হয়ে যায়, আর যদি বলে যা খতম হয়ে যা তো আল্লাহর খতম হয়ে যা বলা শব্দ শেষ হবে না, গোটা সৃষ্টি জগৎ খতম হয়ে যাবে। তাহলে বাবাজি আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ব্রাদার আপনাদেরকে বেশি বোঝানোর দরকার নাই। আমরা তো মুসলমান, আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহ সংক্রান্তে ব্রাদার ভালো ভালো ভাবনা রাখি, ভালো ভালো ধারণা রাখি, ভালো আকীদা পোষণ করি। বাবাজি এবার আপনারা আছেন পৃথিবীর মধ্যে নবীদেরকে কেন পাঠিয়েছিলেন আল্লাহ? জ্ঞান বিজ্ঞান প্রচার করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, ঈমান জিনিস বোঝানোর জন্য, ইসলাম জিনিস ছড়ানোর জন্য পৃথিবীর মধ্যে নবীদেরকে প্রেরণ করেছে আল্লাহ। আপনি বলবেন হুজুর আল্লাহ এতটা বড় ক্ষমতাবান যে আল্লাহ বলে হতা হয়ে যা, যা বলে তাই হয়। আল্লাহ
আল্লাহ যদি চাইতো নবীদেরকে না পাঠিয়ে ডাইরেক্টলি আমাদেরকে মুসলমান বানাতে পারতো কি পারতো না? জোরে বলেন। আরে হ্যাঁ না বলেন না ভাই? আল্লাহ যদি চাইতেন তো সরাসরি আমাদেরকে নবীদের কাছ থেকে তার বাণীটা না দিয়ে, তার বার্তা মেসেজ না দিয়ে ডাইরেক্টলি আমাদেরকে দিতে পারতেন কি পারতেন না? বা আমরাও ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে ইসলাম, ঈমান, হেদায়াত, শরিয়াত বিভিন্ন জিনিস আল্লাহর কাছ থেকে জ্ঞান, শিক্ষা, দীক্ষা সব কিছুই আল্লাহর কাছ থেকে নিতে পারতাম। কিন্তু আল্লাহ পাক বলতেছে আমি ডাইরেক্টলি বান্দা তোমাকে দিলাম না, নবীদের দ্বারাতে তোমাদেরকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ কি? ডাইরেক্টলি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু আল্লাহ ইনডাইরেক্টলি নবীগণদের মাধ্যমে জগৎবাসীদের নিকট হেদায়েত আল্লাহ নিজের বার্তা মেসেজগুলোকে পৌঁছালেন নবীগণদের দ্বারাতে মাধ্যমে। সরাসরি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন না। এর কারণ কি যদি বুঝতে চান তো আপনারা একটা কথা বলেন তো, মা বোনরা তো বলতে পারবে কিন্তু উনাদের জালসাতে তো জোরে বলা জায়েজ নাই, আপনাদের জোরে বলা জায়েজ আছে। বলেন আপনারা রুটি তৈরি করেন কি করেন না? বাহ, রুটি তৈরি করেন? আমাদের দিকে রুটিকে পিঠা বলে, আপনাদের দিকে পিঠা বলে, বীরভূমের ভাষাতে পিঠা বলে, আবার আপনারা এখানে রুটি বলেন। বাহ, আমরাও রুটি বলি, এটাই প্রচলিত ভাষা। তবে পিঠা যার যেই দিককার ভাষা, আমাদের বীরভূম, নোয়াখালী, রামপুরহাটের এটাই ভাষা। বাবাজি এবার আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি রুটি কিভাবে তৈরি করেন, তো আপনারা বলবেন হুজুর দাঁড়ান একটু হুজুর নিকে জিজ্ঞাসা করে আসি। জিজ্ঞাসা করবেন না, না জিজ্ঞাসা করে বুঝতে পারবেন? জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। রুটি কিভাবে তৈরি হয় এটা আমাদেরকে শিখাতে হবে। উনুনের মধ্যে, চুলহার মধ্যে, গ্যাসের মধ্যে একটা চাটু, আপনারা কি বলেন ওকে? তাওয়া, কি বলেন? তাওয়া, চাটু, তাওয়া যা বলবেন মা বলবেন। তো চাটু আর তাওয়া গ্যাসের ওপরে নিচে আগুন জ্বালিয়ে দিলেন, আর উনুন বা চুলহার মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন, ওপরে চাটু বা তাওয়া, এর ওপরে রুটি একটু বিলিয়ে, রুটিটা বেলুনের মধ্যে বিলিয়ে তাকে আপনি তাওয়ার উপরে রেখে দিলেন। বলে রুটি এভাবে তৈরি করেন কি করেন না? আরে হ্যাঁ না বলেন না, একটা জোরে বলবেন। বাহ, আজকে পর্যন্ত রুটি আগুনের ওপর তাওয়া, তাওয়ার ওপর রুটি, তারপর রুটি ফুলে রুটি তৈরি হয়। কালকে গিয়ে আপনার মাকে বলবেন বা আপনার স্ত্রীকে বলবেন বা আপনার মেয়েকে বলবেন যে আজকে আর তাওয়া নিতে হবে না রে মা, আজকে আর তাওয়া নিতে হবে না, আজকে আর চাটু নেওয়ার প্রয়োজন নাই মা, আজকে এক কাজ করো, রুটিটা সরাসরি ডাইরেক্টলি চুলহাতে আগুনে ভরিয়ে আসো। বলুন রুটি তৈরি হবে না পুড়ে ছাই হয়ে যাবে? কি হবে গো? বাহ, তাহলে ডাইরেক্টলি সরাসরি আগুনে রুটি যদি রেখে দেওয়া হয় রুটি পুড়ে যাবে। ডাইরেক্টলি গ্যাসের আগুনে যদি রুটিকে রেখে দেওয়া হয় তাহলে রুটি পুড়ে যাবে। সেই রুটি তাওয়া যদি বিচে, মিডিলে, মধ্য জায়গাতে রেখে দিন তাহলে কিন্তু আর রুটি পুড়বে না, রুটি কিন্তু তৈরি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কি বুঝা গেল? রুটির যতটা ক্ষমতা তার চাইতে কোটি গুণে ক্ষমতা হচ্ছে তাওয়া বা চাটুর। তার কারণ হচ্ছে রুটি ডাইরেক্টলি আগুনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে না, সরাসরি আগুন থেকে নিজেকে তৈরি করতে পারবে না, কারণ সে ক্ষমতা রুটির মধ্যে নেই। রুটি তো দুর্বল, রুটি তো কমজোর, কিন্তু তাওয়া বা চাটু শক্তিশালী, ক্ষমতাবান, পাওয়ারফুল, যে নিচ থেকে আগুনের উত্তাপ নিচ্ছে আর ওপরের রুটিকে ফুলিয়ে তৈরি করতেছে। জগৎবাসী ঠিক সেই রকম বান্দার মতন হচ্ছে রুটি। রুটি যেমন আমরা মানুষ বান্দারা হচ্ছি তেমন, তো রুটি যেমন দুর্বল, কমজোর, ডাইরেক্টলি আগুন থেকে তৈরি হতে পারবে না, ডাইরেক্টলি আগুন থেকে নিজেকে তৈরি করতে পারবে না। ঠিক সেই রকম বান্দার মানুষ, মানব জাতিরাও দুর্বল, সরাসরি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিতে পারবে না, সরাসরি আল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে পারবে না, দীক্ষা নিতে পারবে না, এডুকেশন নিতে পারবে না। তার কারণ হচ্ছে এটাই, হযরতে মুসা আলাইহিস সালাম ব্রাদার আল্লাহ পাককে বলল যে আল্লাহ আমি তোমাকে দর্শন করতে চাই, তোমার কাছ থেকে সরাসরি আজকে তোমাকে দেখে তোমার কাছ থেকে কথা শুনতে চাই, তোমার কাছ থেকে বার্তা নিতে চাই। তো হযরতে মুসা নবীকে আল্লাহ পাক বলতেছে মুসা যাও 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 যাও,
40 দিন 40টি রোজা রেখে আসো। হযরতে মুসা আলাইহিস সালাম 40টি রোজা রাখলেন। রাখার পর আল্লাহ পাককে বলল, আল্লাহ এবার তোমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলবো, সরাসরি কথা বলবো, সরাসরি ডাইরেক্টলি কথা বলবো, ফেস টু ফেস কথা বলবো। আল্লাহু আকবার। হযরতে মুসা নবী 40 দিন পর ব্রাদার এগিয়ে আসে। আল্লাহ পাক বলে তুর পাহাড়ের মধ্যে যাও, তুর পর্বতের মধ্যে যাও। হযরতে মুসা নবী আল্লাহর বার্তা শুনে তুর পর্বতের মধ্যে যায়। আল্লাহ পাক তার নিজস্ব নূরের এক ঝলক, এক পলক, এক ছিটা তুর পাহাড়ের উপর নিক্ষেপ করে, তো গোটা তুর পাহাড় পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই নূরকে পাহাড় সহ্য করতে পারেনি। তো জগৎবাসী আল্লাহর নূর থেকে এক পলক নূর যদি তুর পাহাড় বেরাদার সহ্য না করতে পেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে আমরা বান্দা কিভাবে আল্লাহকে ডাইরেক্টলি দেখে শুনে আজকে হেদায়েত নিতে পারবো? সহ্য করতে পারবো না। আজকে ব্রাদার টিকতে পারবো না, সহ্য করতে পারবো না। তাই আমরা কি করি? রুটিকে তৈরি করতে গেলে মিডিলে তাওয়াকে রাখি, চাটুকে রাখি। কারণ তাওয়ার ক্ষমতা আছে আগুনকে টাচ করা, তাওয়ার পাওয়ার আছে আগুনকে স্পর্শ করা, চাটুর ক্ষমতা আছে আগুনের সঙ্গে আজকে লড়াই করে উত্তাপ নেওয়া। ঠিক প্রত্যেকটা নবী তাওয়ার ন্যায়, চাতুর ন্যায় ক্ষমতাবান, যে সরাসরি প্রত্যেকটা নবী আল্লাহর কাছ থেকে হেদায়েত নিবে আর বান্দা উম্মতের কাছ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, जिसने ईद मिलादुन नबी, नारे तकबीर, अल्लाहु अकबर। তাহলে বাবাজি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটি নবী আল্লাহর কাছ থেকে হেদায়েত ওহী বার্তা নিয়েছে, এই উম্মতের কাছে পৌঁছেছেন। এখন বলেন তো, রুটি আর তাওয়া দুটোই কি সমান? জেনে বলেন। রুটি যদি এরকম করে নিক্ষেপ করে দিন দূর থেকে, তাহলে রুটি ছিঁড়ে যাবে, ভেঙে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। কিন্তু তাওয়াকে যদি ফেলে দেন, তাওয়া ভাঙবে না। কেন? কারণ তাওয়া ক্ষমতাবান, শক্তিশালী। আরে তাওয়ার তো এতটা ক্ষমতা যে আগুনের সঙ্গেও লড়াই করার ক্ষমতা রাখে। আর রুটি তোমার কি ক্ষমতা আছে? তুমি তো আগুনেরই আজকে তাপ দূরের কথা, তাওয়ার উপর বেশিক্ষণ বেশি টাইম নিলেই তো তুমি পুড়ে যাবে। আরে রুটি ডাইরেক্টলি তো আগুন দূরের কথা, যদি একটু বেশি টাইম নিয়ে তাওয়ার উপরে রাখেন তো রুটিটা পুড়ে যাবে, আগুন তো দূরের কথা। তো বাবাজি কি বুঝলেন? তাওয়া আর রুটি দুটোর শক্তি কিন্তু এক নয়, দুটোর ক্ষমতা কিন্তু এক নয়। ঠিক উম্মত আর নবী দুটোর শক্তি এক নয়, দুটোর ক্ষমতা এক নয়। যেমন রুটি আর তাওয়া কখনোই সমান নয়, এক নয়, তেমন উম্মত আর নবী এক নয়। নবী নবীর মতন আর উম্মত উম্মতের মতন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীর মতন কোন উম্মত হতে পারে, জোরে বলেন, এই জন্য নবীর মতন কোন উম্মত হতে পারে, মহব্বতে বলেন হতে পারে। এই জন্য কই বলতেছে, এই বিশ্ব জগৎ ঘুরে চারি জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলেন, আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জগৎ ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডুবা সূর্য আবার উঠে, নবীর মর্যাদা কত। জোরে বলেন, আঙুলের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, ডোবা সূর্য আবার উঠে, নবীর মর্যাদা কত। ডোবা সূর্য আবার উঠে, নবীর মর্যাদা কত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, পৃথিবীর মধ্যে নবীগণরা এসেছে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন কিসের জন্য? এই জোরে বলুন কিসের জন্য? এটা মূল কথা রাখবেন। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবী এসেছেন শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আপনারা সমাজ গ্রামবাসীকে বলতে চাই, শিক্ষা এমন একটা জিনিস
যেটার উদ্দেশ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীগণদেরকে প্রেরণ করেছে। আর আল্লাহর নবীর ওপর কোরআন অবতীর্ণ হয়েছে, সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে শিক্ষা সংক্রান্তে, শিক্ষা সম্পর্কে, শিক্ষার বিষয়ে, সেটা কি, কোন আয়াত? সেটা হচ্ছে সূরা আল আলাকের 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এইজন্য শিক্ষা সম্পর্কেও সর্বপ্রথম কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। আর শিক্ষাকে কেন্দ্র করে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে নবীগণদেরকেও পাঠিয়েছেন। এইজন্য শিক্ষা নিয়ে চর্চা করবেন। গ্রামবাসী আপনারা কেউ অশিক্ষিত মূর্খ হয়ে থাকবেন না, শিক্ষিত হবে, এডুকেটেড পারসন হবে, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস সব দিক দিয়ে জ্ঞানী হবেন, শিক্ষিত হবেন, এবং তার পাশাপাশি ইসলামিক জ্ঞানও শিক্ষিত হবে, ইসলামিক জ্ঞানও পণ্ডিত হবে। আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষাটা কম, দীক্ষাটা কম, এডুকেশনটা কম, তালিমটা কম, তার জন্য আমাদের সুন্নিয়া, তার জন্য আমরা মুসলমানরা পিছিয়ে রয়ে গেছি। কিন্তু বেধর্মীদের মধ্যে দেখুন, বেধর্মীদের মধ্যে দেখুন, বেশিরভাগ বেধর্মীরা বড় বড় মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, ব্যারিস্টার, সব বড় বড় উকিল হয়ে বসে আছে, জজ হয়ে বসে আছে। কিন্তু মুসলমানদের কাছে জজের সংখ্যা কম, উকিলের সংখ্যা কম, মাস্টারের সংখ্যা কম, ডাক্তারের সংখ্যা কম। আজকে মুআজ্জাজ সামানে কেরাম, মুসলমানদের মধ্যে শিক্ষিত কম, কিন্তু গাঁজাখোর বেশি, মদখোর বেশি, হিরোইনখোর বেশি, ড্রাগসখোর বেশি, নেশাগ্রস্ত ছেলেরা বেশি। কথা ঠিক না ভুল? এজন্য জগৎ আপনাদেরকে বলতে চাই, শিক্ষিত হবার চেষ্টা করুন। প্রত্যেকটি পিতা মাতার দায়িত্ব শুধু এটা নয় যে সন্তানকে জন্ম দিতে, না, সন্তানকে জন্ম দেওয়ার পর কিছু আপনার ওপর দায়িত্ব আছে। সেটা কি? 1 নম্বরে হচ্ছে সন্তানকে শিক্ষার দিক দিয়ে আবেগ তৈরি করা, সন্তানকে ছেলে মেয়েকে শিক্ষার জন্য আজকে মুআজ্জাজ সামানে কেরাম স্কুলে পাঠানো, মক্তবে পাঠানো, মাদ্রাসাতে পাঠানো, সন্তানকে অশিক্ষিত মূর্খদের কাছে থেকে দূরে রাখা, সন্তানকে নিজের ছেলে মেয়েকে শিক্ষা নিয়ে চর্চা করা, এটা প্রত্যেকটি বাপ মার জন্য হচ্ছে সবচাইতে প্রধান দায়িত্ব। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই জালসা থেকে মেসেজ আপনাদের মধ্যে আমি অধমের পক্ষ থেকে 1 নম্বরে যে মেসেজটা গেল সেটা হচ্ছে শিক্ষা। আমাদের সকলকে শিক্ষিত হতে হবে, কি হবে না? জোরে বলেন, হতে হবে কি হবে না? আর মহব্বতে বলেন, হতে হবে কি হবে না? কারা কারা চান যে সমাজটা শিক্ষিত হয়ে গড়ে উঠুক? হাত তুলেন তো। এডুকেটেড হয়ে উঠুক। আমাদের সমাজকে, আমাদের ব্রাদার মিল্লাত ইসলামিয়া পরিবেশকে শিক্ষিত করতে তুলতে হবে, এডুকেটেড বানাতে হবে, তবে আমরা মুসলমান ধাপে ধাপে আগাতে পারবো। সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর মধ্যে ব্রাদার, তাহলে প্রত্যেকটা নবী এসেছে শিক্ষা দেওয়ার জন্য। আপনাদের গ্রামে স্কুল আছে কি নাই? আমি তো গ্রামে ঢুকতেই দেখলাম একটা বিশাল বড় কলেজও তৈরি হয়ে আছে আপনাদের এখানে। তো আপনারা ভালো জানবেন, শিক্ষা যে দেয় শিক্ষাদাতা, তাকে বাংলাতে বলা হয় শিক্ষক, আর ইংরেজিতে বলা হয় টিচার বা মাস্টার, ওটাকে আরবিতে বলা হয় মুআল্লিম। তাহলে শিক্ষা যে দিবে, শিক্ষাটা কর্ম, শিক্ষাদাতা মাস্টার বা টিচার, আরবিতে মুআল্লিম। আর শিক্ষা যে গ্রহণ করবে, অর্জন করবে, তাকে বলা হয় ছাত্র, ইংরেজিতে স্টুডেন্ট, আরবিতে বলা হয় মুতাআল্লিম। বলুন, প্রত্যেকটা নবী যদি পৃথিবীর মধ্যে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, তাহলে প্রত্যেকটা নবী শিক্ষক কি শিক্ষক না? জোরে বলুন, শিক্ষক না শিক্ষক না? প্রত্যেকটা নবী শিক্ষক। খাস এই জন্য আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, জগৎবাসী পৃথিবীর মধ্যে আমি নবী মুহাম্মদ প্রেরিত হয়েছি শিক্ষক হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, মিল্লাত ইসলামিয়া কয়েকটা প্রশ্ন তুলবেন আপনারা, কয়েকটা প্রশ্ন আসতে পারে পৃথিবীর মধ্যে। বাবাজি, নবীগণ শিক্ষক ব্রাদার, কারণ শিক্ষা দেওয়ার জন্য এসেছে, তাহলে বোঝা গেল তিনারা প্রত্যেককেই শিক্ষক। আর দ্বিতীয়ত হাদিস থেকেও প্রমাণিত, আমার আপনার নবীজি নিজেই বলেছে আমি শিক্ষক হয়ে পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি। কেন এই কথাটা আপনাদের মধ্যে তুলে ধরলাম? বর্তমান সমাজে ব্রাদার ৭৩ প্রকারের মুসলমান বাস করতেছে, ৭৩ রকমের মুসলমান বাস করতেছে। আপনারা কি মনে করতেছে গোটা পৃথিবীর মধ্যে ৫৭টা দেশে মুসলমান বাস করতে থাকে? এই ৫৭
57টা দেশের মধ্যেতে ব্রাদার মুসলমান বাস করতে থাকে, কিন্তু গোটা পৃথিবীর মধ্যেতে 206টি দেশ রয়েছে। জানেন বাবাজি, গোটা পৃথিবীতে কম বেশি ব্রাদার মিল্লাত ইসলামিয়া 4300টা ধর্মের মানুষ বাস করতে থাকে। বহু ধর্মের মানুষ বাস করে, বহু ধর্মের, তাদের কাউন্টিং হচ্ছে ব্রাদার 4300টি। গোটা পৃথিবীর মধ্যেতে এক দুটা ধর্মের মানুষ নাই, 4300টি ধর্মের মানুষ বাস করতে থাকে বাবাজি। তার মধ্যে একটা ধর্ম হচ্ছে ইসলাম, তার মধ্যে একটা ধার্মিক হচ্ছে মুসলিম। আর এই মুসলিম ধার্মিকদের দেশ হচ্ছে 57টি দেশে মুসলমান ধর্মের মানুষ বাস করতে থাকে বাবাজি। 4300টা ধর্ম পুরো পৃথিবীর মধ্যেতে বিরাজ করতেছে বাবাজি। কিন্তু এক নম্বর ধর্মের নাম হচ্ছে মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম বাবাজি। এই ইসলাম ধর্মের মধ্যেতে মুসলমানের মধ্যেতে 73টা দল হবে, 73টা গোষ্ঠী হবে, 73টা গ্রুপ হবে। তার মধ্যে একটাই দল হবে জান্নাতি, আর 72টা দল হবে জাহান্নামী। হে বাবাজি, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে, বিভিন্ন জায়গাতে, সোশ্যাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে ব্রাদার বক্তারা বক্তব্য রাখে। কেউ বক্তব্য রাখে নাভির উপরে হাত বাঁধতে হবে, কেউ বক্তব্য রাখে নাভির নিচে হাত বাঁধতে হবে, কেউ বক্তব্য রাখে রাফুল ইয়াদাইন করতে হবে, কেউ বক্তব্য রাখে রাফুল ইয়াদাইন করা যাবে না, কেউ বক্তব্য রাখে ইমামের পেছনে আমিন জোরে বলতে হবে, কেউ বক্তব্য রাখে আমিন আস্তে বলতে হবে বাবাজি। কেউ নবীকে নূর বলে, কেউ নবীকে মাটির বলে, কেউ নবীকে নিজের মতন বলে, কেউ নবীকে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে অক্ষমতাবান বলে ব্রাদার ক্ষমতাহীন ব্যক্তি নবী। কেউ নবীকে বড় ভাইয়ের মতন বলে বাবাজি। সব কথা কিন্তু বক্তারাই বলতেছে, বক্তারাই, সব বক্তারাই কিন্তু বলতেছে। এবার আপনি তো টেনশনে পড়ে গেলেন বাবাজি। আমরা তো সাধারণ মানুষ, কেউ বলতেছে নাভির উপরে হাত বাঁধো, কেউ বলতেছে নাভির নিচে, কেউ বলতেছে এটা, তো কেউ বলছে ওটা। আপনারা আর কিছু পারলেন না, শেষ প্রান্তে আপনাদের বলে দিলেন ব্রাদার যে দেশটাকে, এই দুনিয়াটাকে মৌলবীরাই ধ্বংস করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিভিন্ন বক্তা বিভিন্ন রকম বলতেছে, তার জন্য আপনি বলছেন আপনি আর কিছু বুঝতে পারলেন না, শেষ মানে বললেন এই দেশটাকে সব মৌলবীরাই ধ্বংস করে দিচ্ছে। ও বলছে এয়া, ই বলছে ইয়া, ই বলছে যায়, ই বলছে না যায়, ই বলছে হারাম, তো বলছে বেদাত। একটা আপনাদের কি মনে হচ্ছে যে যদি একটাই সব বলতো, সবার ঐক্য একটা বিষয়ে থাকতো, সবাই একটা বিষয়ের প্রতি ইত্তেফাক থাকতো, তাহলে ভালো হতো নাকি? কিন্তু সবার মধ্যে ঐক্য নাই। আজকে কিছু মাস্টার খাস করে বলে তারা তার ইসলাম সম্বন্ধে পড়ালেখা করেনি, তারা পড়েছে ইতিহাস, ভূগোল আর ইংরেজি আর বাংলা নিয়ে। তারা বেশি প্রশ্ন করে যে মুসলমানরা খালি দলাদলি, ও দেওবন্দ, ও ওয়াহাবি, ও সুন্নি, ও ফরাজি, ও তাবলিগি, ও জামাতি। তো আপনাকে বলতে চাই মাস্টার মশাই, এটা আপনি আপনার গ্রামের মুফতি মনজার আলেমকে দোষ দিয়েন না যে মুফতি সাহেব আপনি দলাদলি কেন করতেছেন। আপনার যদি প্রশ্ন করার হয় তো নবীকে প্রশ্ন করুন। কেন? কারণ আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটাই দল যাবে জান্নাতে। তো ভাবুন, নবী নিজেই বলেছে যে মুসলমানের মধ্যে 73টা দল হবে। আচ্ছা বলুন তো, মুসলমান ধর্মের মধ্যে 73টা দল যদি হয় তো 73 রকমের কথা হবে কি হবে না? জোর বলেন, হবে কি হবে না? 73 রকমের মানুষ মানে 73 রকমের কথা। তাহলে আপনাকে বাছাই করে চলতে হবে, নিজের উস্তাদ, নিজের ইমামদেরকে ফলো করতে হবে যে আপনাদের গ্রামের ইমাম কোন মতপথ অবলম্বন করেছে। 73 রকমের যখন দল, হ্যাঁ দলাদলি হওয়া এটা বেশ, এক থাকাটা বেশ নয়, দল তৈরি হওয়াটাই তো ভালো। আরে ভাই, কোন জিনিসের মধ্যে দলাদল নাই? কোন জিনিসের মধ্যে দলাদল নয়? সব জিনিসের মধ্যে দলাদল আছে, শুধু মুসলমান ধর্মের মধ্যে দলাদলটা নয়। আপনি বলবেন মুসলমান মানে সব ঠিক, সব মুসলমানই একই, সব মুসলমানই সমান না। মুসলমান মানে যে সবাই সমান, সবই একই, তা ভুল। মুসলমান মানে জাহান্নামী হতে পারে, আবার মুসলমান মানে জান্নাতি হতে পারে। আচ্ছা বলুন তো, সব মসজিদেই তো নামাজ হয়, সব মসজিদেই তো ইবাদত হয়, আজান হয়, সবই হয়, তাহলে সব মসজিদ সমান কি সমান না? না ব্রাদার, সব মসজিদেই তো ইবাদত আজান হয়, তবুও আমার নবী তিনার নিজের জীবনে একটা মসজিদকে ভেঙে দিয়েছিলেন।
সে মসজিদটার নাম কি? মসজিদে জারার। মাইক্রোফোনে বলতেছে ভাই বক্সে একটু সাউন্ড দাও, কষ্ট হচ্ছে বলতে। এই বক্স দুটোতে সামনে বক্সে সাউন্ড দিও না, এই বক্সে সাউন্ড বাড়াও না। তাহলে মসজিদ যদি সবগুলোই সমান হলো, তাহলে নবী নিজের জীবনে মসজিদ কেন ভাঙলেন? এর মানে বোঝা যাচ্ছে সব মসজিদে ইবাদত হয় না, কিছু কিছু মসজিদ নামে মসজিদ আমার আপনার নবীর যুগে নামে মসজিদ, শুধু নামে মসজিদ, মসজিদ খালি নাম এটাই জাস্ট, কিন্তু ভিতরে কি চলতেছে জানেন? আমার নবীকে কিভাবে হত্যা করব, কিভাবে মুসলমান জাতিকে শেষ করব। ইহুদিরা মসজিদ বানিয়ে তার ভিতরে প্ল্যানিং করছে, চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আমার নবী মদিনাতে নিজের বাড়িতে বসে বসে সবকিছু জানতে পেরেছিলেন। ব্রাদার, তাহলে আপনি একটা কথা ভাবুন, গেটে লেখা আছে মসজিদ, আজকে মসজিদের ছাদ, মসজিদের দেওয়াল সবকিছু ঠিক আছে, মসজিদের মতন দেখতে লাগছে, কিন্তু ভিতরে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলতেছে। ঠিক সেই রকম বর্তমান যুগেও টুপি দেখে, পাঞ্জাবি পাগড়ি জুব্বা দেখেও মুসলমান মনে হচ্ছে বলে একে প্রকৃত সাচ্চা মুসলমান ভাববে না। যেমন মসজিদ তো দেখে মনে হচ্ছিল যে মসজিদ, কিন্তু ভিতরে চলছিল ইসলামকে ধ্বংস করার প্ল্যানিং। ঠিক বর্তমান যুগেও প্রকাশ্যভাবে কেউ কাউকে লাগে যে মুসলমান, কিন্তু ভিতরে হচ্ছে ইহুদিদের দাদা। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, সব নামাজিরাই কি জান্নাতি? যদি সব নামাজিরাই জান্নাতি হয়, তো আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা আল মাউন আল্লাহ পাক বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক এক জাহান্নামের একটা স্তর আছে, শাস্তির এক জায়গা, সেখানে মুসল্লিদেরকে শুধু ওখানে পাঠানো হবে, স্পেশাল শাস্তির জায়গা পাঠানো হবে। কাদেরকে? মুসল্লিদেরকে। এর মানে বোঝা যাচ্ছে সব মুসল্লিরা অন্তর থেকে নামাজ পড়ে না, কেউ কেউ লোক দেখানো নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লিদেরকে দেওয়া হবে কোথায়? তো মুসল্লিদের মধ্যে যেমন কোয়ালিটি আছে, ভালো মুসল্লি খারাপ, মসজিদের মধ্যে যেমন কোয়ালিটি আছে, ভালো মসজিদ খারাপ, ব্রাদার ঠিক সেই রকম মুসলমান জাতির মধ্যেও খারাপ ভালো আছে। আর খারাপ ভালো কতটা? ৭৩টার মধ্যে ৭২টা খারাপ, একটা হচ্ছে ভালো। এই জন্য মুসলমান ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে এই ৭৩ রকম ৭৩ দলের ৭৩টা বক্তাই থাকবে, সব রকমের বক্তাই থাকবে। আপনাদেরকে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া বলতে চাই, ইমামের সঙ্গে যোগাযোগ করবেন। ইসলাম এতটা সহজ নয়, ইসলাম এতটা সহজ নয় যে ১ ঘন্টার জালসা শুনে সবকিছু বুঝে যাবেন না। ইসলামকে সহজ তো ইনাদের কাছে 10 বছর পানি করে দিয়েছেন মাদ্রাসাতে পড়ালেখা করে। ইসলাম তো সহজ হবে আপনার ইমাম সাহেবের কাছে, 12 বছর ধরে বাইরে পড়ে মুফতি পাস করে এসেছে। ইসলাম তো সহজ হবে কারীদের কাছে, 7 বছর ধরে বাইরে পড়ে এসেছে। আর আপনি আজকে সংসার চালানোর জন্য, চাকরি নেওয়ার জন্য ব্রাদার মাস্টারি করলেন, ডাক্তারি পড়লেন, ইঞ্জিনিয়ারিং পড়লেন, আর আপনি ইসলামের বিষয়ে একটা বছর পড়লেন না, ডাক্তার মাস্টার হলেন, আর আপনাকে মনে হচ্ছে সবচাইতে বড় আপনি ইসলাম বুঝেন। কথা ঠিক কিনা ভাই? এই সমস্ত ব্যক্তিকে লাগে এরাই সবচাইতে, সব মাস্টার ডক্টর নয়, কিছু ব্যক্তি আছে। এই জন্য ইসলামকে যারা প্রকৃত পক্ষে বুঝে, তিনাদের দল হচ্ছে আলিম ওলামা। সুবহানাল্লাহ। আর মহব্বত করুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া বেরাদার, পৃথিবীর মধ্যে বেরাদার বলতেছিলাম, তাহলে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া মুসলমানদের মধ্যে ৭৩ দল, একটা জান্নাতি বাকি জাহান্নামী। বাবাজি মুসলমানদের দলের মধ্যে ৭৩টা দল, ৭৩ রকমের কথা পরে বেরাদার আপনি বেরাদার কনফিউজ হবেন না, ভালোভাবে ইমামদের মতামত নেবেন, কথা শুনবেন, কোন বক্তার ওয়াজ শোনা যায়, কোন বক্তাকে আনা যায়, এই ব্যাপারে ইমামের সঙ্গে ডিসকাস করবেন। বাবাজি আমি যে কথা আপনাদেরকে বলার জন্য ব্রাদার বলতেছিলাম, পৃথিবীর মধ্যে ব্রাদার প্রত্যেকটা নবী এসেছেন শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষাদাতাকে বলা হয় শিক্ষক, শিক্ষাদাতাকে বলা হয় শিক্ষক, শিক্ষা গ্রহণকারীকে বলা হয় ছাত্র। এ বাবাজি এতক্ষণ ধরে যে ঘুরালাম আপনাদেরকে, ৭৩ রকম, ১ রকম যাবে, ৭২ রকম এদিকে যাবে, এত রকমের বক্তা, এয়া ওয়া, একলা ঘুরালাম কেন জানেন? এবার বলছি শুনে। বর্তমান যুগের একটা বক্তা, প্রায় বক্তা বলে যে নবী হচ্ছে অশিক্ষিত, আর নবী কোনটা, আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, সা জানতেন না। বলুন নাউজুবিল্লাহ। নবী আনএডুকেটেড, বাংলাদেশের মধ্যে ভাইরাল বক্তারাই বলে। আপনারা যদি বলেন যে মিথ্যা বলছেন, তো আসুন ইউটিউবে বার করে দেখিয়ে দেবো যে বক্তাই বলছে যে নবী মূর্খ। তাহলে ভাবুন
বক্তা পাগড়ি টুপি আমাদের মতন করে স্টেজে ওয়াজ করতেছে আর বলতেছে নবী আলিফ বা তাসা জানতো না, নবী অশিক্ষিত মূর্খ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামে যে কলেজটা আছে, এই কলেজের মধ্যে যে কোনো একটা শিক্ষক, প্রধান শিক্ষক নয়, যে কোনো একটা সাধারণ শিক্ষককে নিয়ে যায় না। তো প্রশান্ত মহাসাগর তো একটা এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় সাগর, তার কিভাবে আপনি মাত্রা, তার কিভাবে ডাঙা আপনি দেখতে পাবেন? পাবেন না। তো জগৎবাসী প্রশান্ত মহাসাগরের কুল কিনারা খুঁজে আপনি ইপার থেকে উপারে দেখতে পান না। আচ্ছা বলেন তো, এত বড় মহাসাগর, এত বড় সমুদ্র, এত বড় আজকে সমুদ্র, সমুদ্রের পানি যার গভীরতার কোনো মুআজ্জাজ মাপকাঠি নেই, যার গভীরতার কোনো মাপা যায় না, কাউন্টিং করা যায় না, এই সমুদ্র থেকে একটা আকাশে উঠতে উঠতে একটা পাখি আসার পর তার ঠোঁটে 100টা পানি তুললো। বলুন, একটা পাখি প্রশান্ত মহাসাগর থেকে যদি 100টা পানি তোলে, তো প্রশান্ত মহাসাগরকে কি কিছু যায় আসে? যায় আসবে বাবাজি? প্রশান্ত মহাসাগর, এত বড় মহাসাগর থেকে একটা পাখি 100টা পানি তুললে যেমন প্রশান্ত মহাসাগরের কোনো যাই আসে না। ওগো বাবাজি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেগলভী বলতেছে, নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞানের পার্থক্য এটাই, প্রশান্ত মহাসাগর তো হচ্ছে নবীর জ্ঞান আর গোটা পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মানব জাতির জ্ঞান হচ্ছে ওই পাখির ঠোঁটার ন্যায়। পাখির ঠোঁটে তোলা 100টা পানির ন্যায় গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান, আর গোটা প্রশান্ত মহাসাগরের পানির ন্যায় আমার নবীজির জ্ঞান। জোরে বলে